Hi everyone, it's Miss Snigdha and today was the first day of second semester in DU. আচ্ছা, এরকম যদি কোনো সিচুয়েশন আসে যেখানে তোমাকে নিজের প্রায়োরিটিস আর সোশ্যাল সার্ভাইভালের মধ্যে একটা চুজ করতে হয়, তুমি কোনটা চুজ করবে? প্রশ্নটা অ্যাকচুয়ালি আজকে হয়ে যাওয়ার একটা ঘটনা থেকে বললাম। গতকালকে ক্লাসে কিছু স্টুডেন্টস বলল মাস বাঙ্ক করবে, তাদের কারোর অ্যাটেন্ডেন্স যাবেও না আর কাউকে অ্যাটেন্ডেন্স দেওয়াও হবে না, ইট উইল বি নিউট্রাল। ক্লাসে আমার মতো কিছু স্টুডেন্টস যাদের বাঙ্ক করার কোনো ইচ্ছে ছিল না, তাদেরকে খুব রিকোয়েস্ট আর প্রেশারাইজ করেছে যে প্লিজ তোরা যাস না, কারণ যদি একজনও যায় তাহলে সবার অ্যাটেন্ডেন্স চলে যাবে। এইটা ভেবে আমি আর বাকি কিছু স্টুডেন্টস যাদের যাওয়ার ইচ্ছে ছিল তারা বলল আচ্ছা ঠিক আছে, বাট কেউ যাতে না যায় অরাস আমাদেরও অ্যাটেন্ডেন্স চলে যাবে। সকালে ফার্স্ট ক্লাসের প্রফেসর আমাদের গ্রুপে টেক্সট করলো যে ম্যাম ক্লাসে অপেক্ষা করছে, কিন্তু গতকালকে ডিসিশন অনুযায়ী কেউ যায়নি। তো 30 মিনিটস পর ম্যাম গ্রুপে আবার মেসেজ করলো যে ম্যাম সবাইকে অ্যাবসেন্ট মার্ক করে দিয়েছে। এই মেসেজটা দেখে আমি আমার ক্লাসমেটসদেরকে বললাম যে তোরা তো বললি কেউ যদি না যায় তাহলে অ্যাটেন্ডেন্সের কোনো ক্ষতি হবে না, কিন্তু তোদের কথা শুনে আমার 2টা অ্যাটেন্ডেন্স চলে গেছে। সো আমি আর কারোর কথা শুনবো না, আমি আজকের বাকি ক্লাসগুলি অ্যাটেন্ড করব। সো অ্যাকর্ডিংলি আমি অ্যাটেন্ড করলাম। সো সবাই আমাকে অনেক কথা শোনালো। আমার একটাই পয়েন্ট, মাস বাঙ্ক করে ইউনিটি দেখি আমার 2টা অ্যাটেন্ডেন্স চলে গেছে, তাহলে আমি আর কিসের ভরসা ইউনিটি দেখাবো? কারণ সবার লাইফের প্রায়োরিটিস আলাদা হয়। আমার জন্য এক একটা অ্যাটেন্ডেন্স খুব বেশি ম্যাটার করছে, কিন্তু কলেজ জীবনটা আমাকে সেই ক্লাসমেটসগুলির মধ্যেই থাকতে হবে, তাই ইউনিটি শো করেছিলাম। কিন্তু এই ইউনিটি আমাকে আজকে 2টা অ্যাটেন্ডেন্স কম করে দিয়েছে। জানি 2টা অ্যাটেন্ডেন্স সেরকম কোনো বড় ব্যাপার না, কিন্তু আমার জন্য এটা অনেক বড় ব্যাপার, কারণ আমার জন্য এক একটা অ্যাটেন্ডেন্স খুব খুব মাইনে রাখছে। জানি না পরের ক্লাসটা অ্যাটেন্ড করে নিজের বাউন্ডারিজ আর লিমিটেশনসগুলোকে প্রায়োরিটি দিয়ে ঠিক করলাম কিনা। তোমরা থাকলে কি করতে, আর আমাকে অবশ্যই জানিও আমি ঠিক করেছি কিনা।